This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গোটা দেশের মধ্যে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য বাহিনীতে সব জায়গায় অসংখ্য শূন্যপদ আছে, নিয়োগ হচ্ছে না। কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ আমাদের রাজ্যের পুলিশে আছে, সেটা পূরণ করতে হবে। তার বদলে তারা সিভিক পুলিশকে দিয়ে করাতে চাইছে, সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে করাতে চাইছে। এটা তো হবে না। এই যখন যুদ্ধ হয় তখন সেনাবাহিনী লাগে, তখন কি আর অগ্নিবৃদ্ধি হয়? তাহলে এখানে সিভিক মিলিটারি দিয়ে হয়, তাহলে সিভিক পুলিশকে দিয়ে হবে, সিভিক মাস্টার দিয়ে হবে, সিভিক ডাক্তার দিয়ে হবে। তাহলে মূল যে টাকা দিয়ে মাইনে, তার যে বিভিন্ন ছবি তোমার গিয়ে অ্যালাওয়েন্সেস, এগুলো না দিয়ে যাতে কম টাকায় কাজ করানো যায়, সরকার সেই প্রচেষ্টা চালাচ্ছে। তাতে দাঁড়িয়ে গুণবত্তার অভাব হচ্ছে। উল্টো দিকে মুখ্যমন্ত্রী এখনও বিরোধী নেত্রীর মতো সবসময় অন্যদেরকে দোষ দিচ্ছেন। আরে বাবা, তুমি মুখ্যমন্ত্রী হয়েছো, এতদিন চালিয়েছো, এবার তুমি কী করলে সেটা জবাব দিতে হবে মানুষের কাছে। দাঙ্গাই হোক, অনুপ্রবেশই হোক, খুনোখুনি হোক, আর পুলিশের দুর্নীতি হোক, পুলিশের অব্যবস্থা হোক, এর জন্য দায়িত্ব নিজে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। সিভিকের কথা বললেন, সেই কলকাতা পুলিশের হাতে একজন সিভিক তার ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণার চক্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো জায়গায় জায়গায় সিভিকের বিরুদ্ধে এই ধরনের বিভিন্ন অভিযোগ উঠছে। শুধু সিভিক কেন, তুমি দেখবে গত এক মাসের মধ্যে ডাকাতি ধরা পড়েছে, চুরি ধরা পড়েছে, তারপরে তোমার গিয়ে পাসপোর্ট কেলেঙ্কারি ধরা পড়েছে, তারপরে হচ্ছে এই যে এখন যা তুমি বললে, সব ক্ষেত্রে দেখা যাবে পুলিশ ইনভলভ আছে। তাহলে গোটা পুলিশ প্রশাসনকে মমতা ব্যানার্জি দলীয় স্বার্থে ভোট লুটের কাজে ব্যবহার করতে গিয়ে যা করেছেন, তাদের যে পেশাদারিত্ব সেটা নষ্ট হয়েছে। এখন গোটা দেশে এবং আমাদের রাজ্য পুলিশ রিফর্ম করতে হবে। পুলিশকে কীভাবে জনগণের সেবা করতে হয় সেটা নতুন করে শেখাতে হবে। ওভারলোডের ট্রাক যাচ্ছে বিভিন্ন ইয়ের ওপর দিয়ে এবং সেখান থেকে তোলা আদায় হচ্ছে। এখন ডিজিকে নিয়ে প্রশ্ন তুলছেন খোদ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ডিজিকে দিয়ে কেন প্রশ্ন করবেন? ওনাকে তো উনি বাঁচিয়েছেন, এবং ওনার তোষামদেই তো আজকে বিজেপির সরকার ইডি সিবিআই কেউ আর কিছু করলো না, তারা তো তাকে খুঁজছিল। আর একজন এই প্রথম একজন আইপিএস অফিসারকে দিয়ে একটা আইএসের পোস্টেও বসিয়ে দিয়েছেন। এটা তো অমিত শাহের সরকারের তার কাছ থেকে তো দপ্তরের কাছ থেকে তিনি তো গ্রিন সিগন্যাল নিয়েছেন, তাহলে তো এটা করতে পারেন না। আর এখন দাঁড়িয়ে তিনি দোষারোপ করবেন কেন? আমাদের দেশে রাজ্যে 2 চাকা, 4 চাকা, 6 চাকা, 8 চাকা থেকে 32 চাকা সব রেট বাঁধা আছে, এবং সেটা হচ্ছে একেবারে সিভিক ভলেন্টিয়ার থেকে আরম্ভ করে এসপি, ডিআইজি, আইজি হয়ে সেটা কালীঘাটে যায়। আসলে পিসি ভাইপোর কাছে জমা পড়ে টাকাগুলো। সে বালি পাচারের টাকা হোক, বালির বড় বড় গাড়ি হোক, বা কয়লার ডাম্পার হোক, বা কয়লা পাচারের টাকা হোক, এই সব তুমি দেখলে মনে হবে একজন সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে একটু কান ধরে উঠবাস করে দিই, কিন্তু আদতে তো এই সব টাকা দিয়ে গিয়ে পৌঁছচ্ছে কালীঘাটে। এই জন্য আমরা বলেছিলাম যে ইডিসিবিকে একবার কালীঘাটে পৌঁছতে হবে, সেটা তো পৌঁছচ্ছে না।